গণেশ। শিবের সঙ্গে যখন পার্বতীর বিয়ে হলো, তখন পার্বতী কৈলাস পর্বতে এসে ঘরকন্যা করতে লাগলেন। শিব খেয়াল শূন্য লোক, তাতে আবার ভূতের দল নিয়ে থাকেন। মেয়েরা বাড়িতে থাকলে কেমন করে চলাফেরা করতে হয় সেদিকে তার কোনো ধারণা ছিল না। যখন তখন তিনি তার ভূতের দল নিয়ে বাড়ির ভেতরে এসে উপস্থিত হতেন। পার্বতী আর তার সখীরা তাতে বড়ই অসুবিধায় পড়তেন। দারোয়ান নন্দী তাকে মানা করলেও তিনি তা শোনেন না, তাকেই ধমকে ঠিক করে দেন। পার্বতীর সখী জয়া আর বিজয়া ক্রমাগতই বলতে লাগলেন, ইহারা সকলেই শিবের লোক, কাজেই তাহার ধমকে ভয় পায়। আমাদের নিজের একটি ভালো লোক থাকলে বেশ হইতো। এ কথায় পার্বতী কাদা দিয়ে অপরূপ সুন্দর একটি খোকা তৈরি করলেন। তার নাম দিলেন গণেশ। সেই খোকাটিকে তিনি সুন্দর পোশাক আর গয়না পরিয়ে দারোয়ান সাজিয়ে লাঠি হাতে দিয়ে দরজায় বসিয়ে দিলেন। গণেশ জিজ্ঞেস করলেন, এখানে বসে আমি কি করব? পার্বতী বললেন, বাবা, তুমি এখানে দারোয়ান হবে, কাউকে ঢুকতে দেবে না কিন্তু। এই বলে গণেশের মুখে বারবার চুমু খেয়ে পার্বতী গেলেন স্নান করতে। আর তার খানিক পরেই শিব তার ভূত প্রেত নিয়ে এসে উপস্থিত হলেন। কিন্তু গণেশ দরজা ছাড়বার লোক নন। তিনি বললেন, কোথায় যাচ্ছ? থামো, মা স্নান করতে গেছে। বলেই তিনি লাঠি তুললেন। শিব আশ্চর্য হয়ে বললেন, আরে আমি শিব। গণেশ বললেন, শিব আবার কে? তুমি কেন যাবে? শিব বললেন, এ তো দেখছি ভারী একরোখা ছেলে। আরে আমি পার্বতীর স্বামী। বলেই তিনি যেই ঢুকতে যাবেন, অমনি গণেশ ধাই করে তার পিঠে লাঠি মেরে বসলেন। তখন তো বড়ই বিষম কাণ্ড। শিবের হুকুমে তার ভূতেরা এসে গণেশকে শাসাতে লাগলো। গণেশ তাদের বিকট চেহারা দেখে একটুও ভয় পেল না। তিনি বললেন, বাহ, মুখের ছিরি দেখো, যা বেটারা এখান থেকে। ভূতেরা বড়ই মুশকিলে পড়ল। তাদের হাসিও পাচ্ছে, রাগও হচ্ছে, আবার ভয়ও হচ্ছে। তারা একবার শিবের কাছে ফিরে যায়, আবার তার তাড়া খেয়ে গণেশের কাছে এসে দাঁত খিচুনি খায়। গণেশ লাঠি নিয়ে তাড়া করে আবার শিবের কাছে ছুটে যায়। যাই হোক, শেষে তারা শিবের কথায় খুব সাহস নিয়ে এসে গণেশের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো। নন্দী আর ভৃঙ্গি দুজনে এসে গণেশের দু পা ধরে দিল টান, আর গণেশ ঠাস ঠাস করে তাদের দুজনকে মারলো দুই থাপ্পড়। তারপর দরজার হুড়কো নিয়ে ভূতের দলকে তিনি এমন ঠ্যাঙান ঠ্যাঙালেন যে কি বলবো। এদিকে নারদ মুনি গিয়ে দেবতাদেরকে এই যুদ্ধের সংবাদ দিয়েছেন। দেবতারাও সকলে এসে উপস্থিত। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র প্রভৃতি দেবতা, মুনি, ঋষি, অপ্সরা কেউ আসতে বাকি নেই। শিব তখন ব্রহ্মাকে বললেন, দেখো তো এই ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে পারো কিনা। শিবের কথায় ব্রহ্মা মুনি ঋষিদিগকে নিয়ে গণেশকে শান্ত করতে গেলেন। গণেশ তাকে দেখে ভাবলেন বুঝি ভূত এসেছে, আর সেই ভেবে
ব্রহ্মার মুখে যত দাড়ি ছিল সব তিনি ছিঁড়ে ফেললেন। ব্রহ্মা যত চেঁচান, দোহাই বাবা, আমাকে মেরো না, আমি যুদ্ধ করতে আসিনি। গণেশ ততই আরো বেশি করে তার দাড়ি ছিঁড়লেন। তাতেও সন্তুষ্ট না হয়ে শেষে দরজার হুড়কা নিয়ে তাকে তাড়া করলেন। তখন আর কাহারও সেখানে থাকতে ভরসা হলো না। সকলে ঊর্ধ্বশ্বাসে শিবের কাছে গিয়ে উপস্থিত হলো। তারপর সকল দেবতা আর ভূত মিলে গণেশের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো। সে কি ভীষণ যুদ্ধ! পার্বতী দেখলেন যে গণেশের বড়ই বিপদ উপস্থিত। এখন আর শুধু লাঠি আর হুড়কো নিয়ে যুদ্ধ করলে চলবে না। তাই তিনি দুটো ভয়ঙ্কর শক্তি তৈরি করলেন, দিয়ে গণেশকে দিলেন। তার একটার মুখ এমনই বিকট যে সে হাঁ করলেই পাহাড় পর্বত গিলে ফেলতে পারে, আর একটা বিজলির মতো ঝলমল করে, আর তার যে কত হাজার হাত তা গুণে শেষ করা যায় না। সেই দুই শক্তি দেবতাদের সকল অস্ত্র গিলে ফেলতে লাগলো। কাজেই গণেশের গদার সামনে দেবতারা কেউ টিকতে পারলেন না। দেবতার ভূত সকলে পালিয়ে প্রাণ বাঁচাতে লাগলো। তারা কত যুদ্ধ করেছেন আর কত যুদ্ধ দেখেছেন, কিন্তু এমন বিপদ আর কখনো দেখেননি। তখন শিব আর বিষ্ণু পরামর্শ করলেন যে এই ছেলেটাকে ছল করে মারতে না পারলে আর উপায় নেই। বিষ্ণু শিবকে বললেন, আমি সামনে থেকে যুদ্ধ করব, পরে ভুলিয়ে রাখবো, সেই সময় তুমি পিছন থেকে এর প্রাণ বধ করবে। এই বলে বিষ্ণু মায়ার বলে গণেশের শক্তি দুটিকে অবশ করে দিলেন। কিন্তু গণেশ তাতেও ভয় পেল না। এমন গদা ছুঁড়ে মারলো যে সে সামলাতে বিষ্ণু অস্থির। তাই দেখে শিব মহারাগে ত্রিশূল হাতে নিলেন, কিন্তু গণেশের গদার ঘায়ে শিবের ত্রিশূলও হাত থেকে পড়ে গেল। এবার শিব পিনাক হাতে নিলেন। পিনাক হলো শিবের ধনুক। তাতেও গণেশের গদার ঘায়ে পড়ে গেল। আর সেই সময় গণেশ তার 5খানি হাত কেটে নিলেন। তারপর গণেশ আবার বিষ্ণুকে গদা ছুঁড়ে মারলেন, কিন্তু বিষ্ণুর চক্র ঠেকায় কে? সেই চক্রে গদা গুঁড়া হয়ে গেল। এমনি করে যেই গণেশ আবার বিষ্ণুর সঙ্গে যুদ্ধে ব্যস্ত হয়েছেন, অমনি শিব পিছন থেকে এসে ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেললেন। হায়, এই নিদারুণ শোক পার্বতী কিরূপে সহ্য করবেন? তিনি রাগে আর দুঃখে অস্থির হয়ে 1000টা এমন ভয়ঙ্কর শক্তি তৈরি করলেন যে তা দেখতে দেখতে সকল সৃষ্টি নাশ করবার জোগাড় করল। শিবের কোমর ভেঙে গেল, অন্য দেবতাদের গিলে ফেলতে লাগলো। সে যে কি ভীষণ কাণ্ড তা আর বলবার নয়। তখন শুধু আর হাত জোড়ো ভিন্ন, উপায় কি? কিন্তু পার্বতীর কাছে আসতে কারো সাহস হচ্ছে না। তাই দূর থেকেই দেবতারা প্রাণপণে হাত জোড়ো করে ক্ষমা চাইতে লাগলেন। অনেক কান্নাকাটির পর শেষে পার্বতী দেবতাদেরকে বললেন যে আচ্ছা, গণেশকে যদি বাঁচিয়ে দাও আর সকল দেবতার পুজোর আগে গণেশের পুজো হয়, তবে আমি তোমাদেরকে ক্ষমা করব। এ কথা শুনে শিব সকলকে বললেন, তাই করো, না হলে আর রক্ষা নাই। অমনি সকলে গণেশকে বাঁচাবার জন্য ব্যস্ত হলেন।
কিন্তু এর মধ্যে ভারী এক মুশকিল উপস্থিত হলো। গণেশের যে মাথাটা শিব কেটেছিলেন সেটা আর খুঁজে পাওয়া গেল না। তাতে শিব বললেন, আচ্ছা তোমরা গণেশকে স্নান করে তার পূজা আরম্ভ করো, আর কয়েকজন ছুটে উত্তর দিকে যাও। সেদিকে গিয়ে প্রথমে যাকে দেখতে পাবে তার মাথাটা কেটে নিয়ে এসো, এনে গণেশের দেহের সঙ্গে জুড়ে দাও। তৎক্ষণাৎ উত্তর দিকে সকলে ছুটল, আর খানিক দূরে গিয়ে একটা এক দাঁতওয়ালা সাদা হাতিকে দেখতে পেল। হাতি হোক আর যাই হোক, ওর মাথা কেটে নিয়ে গণেশের দেহে জুড়ে দিতে হবে। কাজেই আর কি করা যায়, সেই হাতির মাথা এনে গণেশের দেহে জুড়ে মন্ত্র পড়তেই গণেশ উঠে বসলেন। তখন পার্বতীর রাগ দূর হয়ে গেল, দেবতাদের বিপদও কেটে গেল। সেই থেকে গণেশের হাতির মাথা, আর সেই থেকেই সকল দেবতার আগে গণেশের পূজা হয়।